অবশ্যই ইনসান, সারা পৃথিবীর মানুষগুলো যতগুলো মানব জাতি রয়েছে সবাই ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে রয়েছে। কার কথা? আল্লাহ পাকের কথা। ইন্নাল ইনসানা, সমস্ত মানুষ কি রয়েছে? লাফি খোস, ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু 4 শ্রেণীর ব্যক্তি কিন্তু ক্ষতির মধ্যে পড়ে নাই। কয় শ্রেণী? কয় শ্রেণী? 4 শ্রেণীর। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতুল কারিমের মধ্যে বলেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের সনদ তার মুখস্থ রয়েছে, তিনি বলেছেন ইনসান দানা আল জিন, সমস্ত মানুষ এখানে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে ঈমানদার রয়েছে, বেঈমান রয়েছে, কাফের রয়েছে, মুশরিক রয়েছে, ইহুদি রয়েছে, নাসারা রয়েছে। এক কথায় সারা পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে, যে ধর্মের মানুষ হোক না কেন, সমস্ত মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। ইনসান দ্বারা এখানে ঈমানদারকে বোঝানো হয় নাই, এখানে মুমিনকে বোঝানো হয় নাই, সারা পৃথিবীর মুসলমানদেরকে বোঝানো হয় নাই, সমস্ত পৃথিবীর মানুষকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ কার মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। বক্তব্যটা কার? আল্লাহ পাকের কথা। আল্লাহ জালালুদ্দিন সুয়ুতী লাফি খোস, তিনি তাফসীরে বলেছেন ফি তিজারাতিহি, মানুষের জন্য ব্যবসা সংক্রান্ত আলোচনা করেছেন। কারণটা হলো মানুষ এই জমিনের মধ্যে কিছু ব্যবসার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কিসের ব্যবসা? কার কথা? আল্লাহ পাক বলেছেন এই জমিনের মধ্যে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই জমিনের মধ্যে আমি তোমাদেরকে, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে আমার একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলেন তোমরা এই জমিনের মধ্যে কল্যাণ পাব, তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দেব, আখিরাতের জন্য তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসার কথা আমি পরে আলোচনা করব। যেহেতু আল্লাহ তাআলা বলছেন লাফি খোস, ক্ষতিগ্রস্তের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলোচনা করেছেন যেহেতু মানব জাতির মধ্যে আমরা বিভিন্ন ধরনের অর্থ উপার্জন করি, তার মধ্যে প্রথমত 2টা প্রাধান্য দিয়েছেন তিনি। 1 নম্বর চাকরির মাধ্যমে কি অর্থ উপার্জন করে, আর 2 নম্বর ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করে। আর অন্য অন্য দিক রয়েছে অর্থ উপার্জনের, তার মধ্যে প্রধান 2টি, প্রধান কয়টি? 2টি তিনি উল্লেখ করেছেন। মানুষ চাকরির মাধ্যমে জীবিকা নির্বাহ করে, আর একটা তিজারাতিহীন, ব্যবসার মাধ্যমে মানুষ জীবিকা অর্জন করেন। যে ব্যবসাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর আলোকে যে ব্যক্তি ব্যবসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঈমানদাররা বেশিরভাগ ক্ষতির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারের ক্ষতিও রয়েছে এবং মুশরিকদের ক্ষতিও এখানে রয়েছে। কথাটা ভালো করে মনে রাখবেন। যেমন কোন মুসলমান যদি মাসে 30,000 টাকা লাভ করে, কত হাজার? উদাহরণ দিচ্ছি, দিনে হচ্ছে 1,000, দিনে 1,000, হঠাৎ দেখা গেল সামনে মাসে সেই ব্যবসাতে 27,000 টাকা লাভ করেছে। কত টাকা? 27,000। তাহলে তার মূলধন ঠিক আছে, ধারাবাহিকতা যে ব্যবসা করতো তার মধ্যে থেকে 3,000 টাকা কম লাভ করছে। কি বলেন? তাহলে 90 অংশে 3,000 কমে গেল, লাভের কয় হাজার কমছে? 3,000 ক্ষতি রয়েছে। তেমন ঈমানদাররা ক্ষতিটা এমন, তারা ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, সৎ করে আদেশ দিয়েছেন, অসৎ করে নিষেধ করেছে, কিন্তু আমলের ঘাটতি রয়েছে। এই ঘাটতিটা তদ্রূপ হয়েছে, সেই আমলের ঘাটতির কারণে সে ক্ষতির মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যে ইহুদি রয়েছে, নাসারা রয়েছে, মুশরিক রয়েছে, বেঈমান রয়েছে, যারা ঈমান আনে নাই, আমল সালেহ করে নাই, তারা সারা পৃথিবীর জমিনের মধ্যে সবসময় ক্ষতির মধ্যে রয়েছে এবং আখিরাতে তাদের জন্য চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে ইমানদারের ক্ষতিটা বুঝতে পারছেন তো? আমলের ক্ষতি আর বেঈমানদারের ক্ষতি কি? সেটা ইমানে আনে নাই। ইমান না আনার কারণে পৃথিবীর মধ্যে যদি সারা পৃথিবী ভরপুর পরিমাণ সে আমল দান খারাপ করে, তার একটা দান খারাপ কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ শর্ত হচ্ছে 1 নম্বর ইমান। কি ইমান রয়েছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ খেলেন। কারণটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন আমাদের জন্য, একটা রহমত স্বরূপ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। বলেন সুবহানাল্লাহ। তাহলে 12টা মাসের মধ্যে আল্লাহ পাক একটা মাস, শ্রেষ্ঠ মাসের নাম কি? রমজান মাস। আমরা সবাই জানি, কারণ এই মাসটা যে গুনাহ মাফের মাস। তারপরে মাসের মধ্যে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন রয়েছে, তার নাম হচ্ছে জুমার দিন, শুক্রবারের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের মধ্যে 2টা দিনকে আল্লাহ তাআলা বেশি প্রাধান্য দিয়েছেন, কারণ এই 2টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমলটাই আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা হলো আপনার সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস হচ্ছে 12টা মাসের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আর এই 7 দিনের মধ্যে 2টা দিন হচ্ছে আবার শ্রেষ্ঠ, সোমবারের দিন আর কি বৃহস্পতিবারের দিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে জান্নাতের দরজা খুলে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতায় ফজরের সময়ে পাঠিয়ে দেন, বান্দার আমলটা যেন আল্লাহর দরবারে নিয়ে যায়। ফজরের সময় একটা দল ফেরেশতা আগমন করলাম, সে আসর পর্যন্ত থাকলো। আসরের সময় আরেকটা আল্লাহ রহমতের ফেরেশতা যখন চলে আসলো, এই দলটা আমল নিয়ে আল্লাহর দরবারে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সময় কি আমাদের নষ্ট করা যাবে? যদি আমরা ফজরের অবস্থায় আবার আরেক দল ফেরেশতা আসবেন, আমার নামাজ অবস্থায় যদি আল্লাহর দরবারে আমলটা নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার? আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দা ফজরের নামাজ আদায় করেছে, আবার যদি আসরের সময় যে ফেরেশতাটা আল্লাহর দরবারে চলে গেল, আল্লাহর দরবারে চলে যায় যখন বান্দার আমলটা আল্লাহর দরবারে পেশ করলাম, দেখলো যে বান্দাটা আসরের নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আসরের নামাজ পড়লো না, তার আমলটা কি হয়ে গেল? নামাজবিহীন গেল না? তাহলে খুশি হবেন না বেজার? আল্লাহ তাআলা বেজার হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের আমলটা বান্দার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 10 রাকাতের কি ওয়াক্তের নামাজে কি হলো? ক্ষতির মধ্যে পড়ে গেলাম। সময়ের শপথ খেলেন, দেখেন আল্লাহ তাআলা বলে দিলেন সময়ের শপথ কার কারণ হলো আসরের নামাজের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অত্যন্ত কম সময় মানুষের এখানে জীবনের আয়ুকালটা এখানে বোঝানো হয়েছে, সময়টা বোঝা হয়েছে। বান্দা, তোমার জীবনের মধ্যে অল্প কয়েক সেকেন্ড আমি জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম রে বান্দা, তোমরা শয়তানের দলে তোমরা যেও না। হিজবুল্লাহ আর হিজবুল শয়তান দল আছে 2টা। কয়টা? একবার হিজবুল্লাহ আল্লাহর দলে থাকবো না, আমরা শয়তানের দলে থাকবো। কার দলে? আল্লাহর দলে থাকবো। শয়তানের দলে যারা থাকবে তারা ক্ষতির মধ্যে না লাভের মধ্যে? এই যে শপথ করে আল্লাহ রাস ক্ষতির মধ্যে রয়েছে লাফি খোঁজ। যারা শয়তানের দলের মধ্যে রয়েছে তারা চিরস্থায়ী এই জমিনের মধ্যে লাঞ্ছনার গঞ্ছনার অপমানিত হবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারা শয়তানের সঙ্গে জাহান্নামে পাঠিয়ে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর এই জমিনটা, যে সময়টা আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন, এই সময়টা যদি কোরআন সুন্নাহ জীবন মোতাবেক পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, রহমত দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দল হলো কয়টা? একটা হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুল শয়তান শয়তানের দল। তাহলে আমরা কোন দল হব? আল্লাহর দল ইনশাআল্লাহ। যে দল রাব্বুল আলামিন বলেছেন লাফি খৌফ, শয়তানের দল হব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন
যেহেতু জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, একটা সময় রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা আমার উম্মতেরা, এই দিনটা 5টি কারণে একটা মর্যাদা দেওয়া হয়েছে। কয়টি কারণে? 5টি কারণে সম্মান মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে জুমার দিনকে। এই দিনে আমাদের আব্বাজান বাবা আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার নাম কি? আদি পিতার নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। আর আম্মাজানের নাম মা হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন মানব জাতির থেকে আমরা এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা জন্মগ্রহণ করেছি। 2 নম্বরে এই জুমার দিনকে প্রাধান্য দেওয়ার কারণ হলো বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইচ্ছায় এই জমিনের মধ্যে আগমনের ঘটনা পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বরে হচ্ছে বাবা আদম আলাইহিস সালাম এই জুমার দিন ইন্তেকাল করেছেন। জুমার মর্যাদা কত গুরুত্বপূর্ণ। 4 নম্বরে বলা হয়েছে এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা সময় রয়েছেন, এই জুমার দিনে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ এই দিনটা। আমরা সময় নষ্ট করব না, সময় তো অবস্থিত। কারণ সময়ের যে মিনিটটা 1 মিনিট পার হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই মিনিটটা ফিরে আসবে? কখনোই ফিরে আসবে না। চিন্তা চেতনা ভাবে আমার জীবনটা পরিচালনা করব। 5 নম্বর কারণটা হলো এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। কারণ এই জুমার দিন যেহেতু রহমতের দিন, আল্লাহ তাআলা এই জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে কিয়ামত কি হবে? সংঘটিত হবে। তাহলে যেহেতু দেখা গেল 5টি বছরে 12টি মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ, রমজান মাসকে আমরা বেশি গুরুত্ব দেই, সময় নষ্ট করব না। তারপরে সপ্তাহের দিনে যে জুমার দিন, জুমার দিনের সময় নষ্ট করব না। জুমার দিনের মধ্যে আবার 2টি দিন রয়েছে, সোমবার আর বৃহস্পতিবার দিন, সময় নষ্ট করব না। এরপরে বাবা আদম আলাইহিস সালাম যেহেতু তাকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছিল, সেই সময়টা ছিল আসরের সময়, বলেন সুবহানাল্লাহ। সমাজ অবস্থিতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়া ইযা কালুহু আও ওয়াজানুহু ইয়াকসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যারা ওজনে কম দেয় তারাই সবসময় ক্ষতির মধ্যে রয়েছে। ওজনে কম দেয় কি দেয় না? যারা ব্যবসা আমরা করি, যারা ভালো মানুষ তারা তো ভালোই আছে, যাদের অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে তারা সবসময় চিন্তা চেতনা যে 100 টাকা কম দিলে মনে হয় ভালো হয়, আমার সংসারটা কি হবে? উন্নত হবে, যে 2 শতক জমি কিনতে পারবো, বাড়ি পাড়া করতে পারবো, এমন চিন্তা চেতনার মাধ্যমে তো কম দেয়। কি বলেন? এমন ভাবে তো কম দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেছেন فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কৃতকর্মের কারণে তাকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এই জন্য সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ এক কথায় আমলের কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে কি হয়ে যাবে? অত্যন্ত ভয়াবহ কষ্টের মধ্যে থাকবেন এবং দুনিয়াতেও কষ্টের মধ্যে থাকবেন। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বললেন তোমরা ইনসাফ পরিমাণ ন্যায় প্রতিষ্ঠিত করবে। বিচার বিভাগে ইনসাফ আছে? বিচার বিভাগ যখন আমরা বিচারে বসি তখন দেখি নিজের লোক আছে নাকি, এমন ভাবে তাকে দেখি কার টাকা বেশি ঘুষ করেছে। কি বলেন? বিচার বিভাগে বসলে দেখা যায় ঘুষের কারণে কোটি কোটি বেতনের টাকা হাত দেওয়া লাগে না। বেতনটা কি করা লাগে না? হাত দেওয়া লাগে না। ঘুষের টাকা দেয় বাড়ি গাড়ি করে, 5 তলা বিল্ডিং, গাড়ি 10টা। এমন ভাবে তার চিন্তা চেতনা, সে লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে রয়েছে? আর কথা আল্লাহ পাকের কথা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াকসুরুল
মুফাত্তিলুন। এই সাতভাগ আসমান জমিনের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমগ্র পৃথিবীর আসমান জমিনের বাদশা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কাল কিয়ামতের ময়দানে একমাত্র যারা আমার সময়কে নষ্ট করবে সে হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। অত অল্প সময় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, এই সময়ের মধ্যে একটু চিন্তা চেতনা করি না কেন আমরা? যে আমার একটু চোখ মুজলি দেখি যে আমাদের পিতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব অনেকেই কবরে চলে গেছে, তাহলে আমরা কোন হিসেবে আমরা সময়টা নষ্ট করছি? সময় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াখাসিরা হুনান লিল কাফিরিন। কাফের মুশরিকরা, ইহুদি নাসারা, তারা ক্ষতির মধ্যে রয়েছে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তো কখনো ঈমান আনে নাই, তারা কখনো ঈমান আনে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবি ওয়া হুম বিল আখিরাতি হুমুল আকসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিটা সবচেয়ে নিকৃষ্ট, যে কাল কিয়ামতের ময়দানে সে হবে বেশি শাস্তি, যে শাস্তি হওয়ার কারণে সে অত্যন্ত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হে রাসূল আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনাল আমালা। হে রাসূল আপনি বলে দেন, আমি কি আপনাকে বলে দেব না তাদের আমলের কারণে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়? কোন আমলের কারণে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন, হাল নুনাব্বিউকুম, হে রাসূল আমি আপনাকে বলে দেব না কারাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওই ব্যক্তিটা সবচেয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দেন, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে। কথাটা কার? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করে? শয়তানকে গ্রহণ করে। শয়তান যেভাবে চলছে, শয়তান বেশি মিথ্যা কথা বলা পছন্দ করে, আমি মিথ্যা কথা বলি। কি বলেন? শয়তান বেশি ধোঁকা দেয়, আমি বেশি ধোঁকা দেই। তাহলে শয়তানের গুণ যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি কি হব? লাভবান হব না ক্ষতির মধ্যে হব? ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হয়ে যাবে, কারণ শয়তানের অনুকরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে আল্লাহ তাআলাকে বাদ দেন, শয়তানকে অনুসরণ করবেন, বন্ধু হিসেবে গ্রহণ করবেন, সে হচ্ছে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছেন। সময়ত হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, তোমরা কখনো তোমার জিন্দেগিটা অতি গুরুত্ব সহকারে তোমরা চলাফেরা করবে। তোমাদের জীবনটাকে ক্ষণস্থায়ী জিন্দেগি আমি দিয়েছি, উপহার হিসেবে দিয়েছি, রহমত হিসেবে দিয়েছি। কারণ এই প্রত্যেকটা মিনিট সেকেন্ডে হিসেব নেবেন কে? আল্লাহ তাআলা হিসেব নেবেন। তাহলে কি গুরুত্ব সহকারে তোমাকে চলতে হবে। পা যখন আমরা ফালাবো, পাটা কোথায় চলছে দেখতে হবে, গর্তে চলছে না ভালো রাস্তার দিকে চলছে? বর্তমানে শয়তানের গর্ত, আর ভালো রাস্তা মানে আল্লাহর রাস্তায়। এই দিকে লক্ষ্য করে সবসময় পা ফেলাতে হবে। সময়ত উপস্থিতি, আমরা সব সময় আমাদের জীবনটা একটু চিন্তা চেতনা করে না কেন, একটু চোখটা মোজাই দেখি না কেন, যে আমি আমার জীবনটাকে, আমার সারাটা জীবন কতটা আমরা গুনাহ করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত চগল করে করেছি, কত মানুষের সম্পদ মেরে খেয়েছি। কি করতে পারি না? চোখ মুজে যে আমাদের জীবনটা ক্ষতির মধ্যে রয়েছে। আসুন সম্মানিত হাজরিন, আমরা এখানে